প্রিয় ভাই, যদি আপনার কোনো কারণে মন খারাপ থাকে তাহলে অবশ্যই কোনো ভালো কাজে যুক্ত হয়ে যান। মন খারাপ করার কোনো সময়ই পাবেন না। তো মন খারাপ করার কি কি আইটেম দুনিয়াতে আছে সেটা তো আপনারা জানেন। পারিবারিক কারণে, ব্যবসায়িক কারণে, চাকরি বাকরির কোনো সমস্যার কারণে, ছেলে সন্তানের কোনো অসুবিধার কারণে, রোগ বালাই বালা মুসিবতের কারণে, ইত্যাদি ইত্যাদি কারণে আমাদের অনেকভাবে অনেক সময় মন খারাপ হয়। এবং সেই মন খারাপগুলি আরও বিভিন্ন কারণে হয়, যে কারণগুলি সম্পূর্ণ উল্লেখ করা খুবই মুশকিল। তবে আপনারা বুঝতে পারবেন বা বুঝেন, দুনিয়াতে অনেক রকমের সমস্যা থাকে, যে সমস্যার কারণে আমাদের মন খারাপ হয়ে যায়। তো এই মন খারাপ না করে আল্লাহর উপর ভরসা করে আপনি ভালো কোনো কাজে ব্যস্ত হয়ে যান, দেখবেন আপনার মন খারাপই থাকবে না। চাকরি করছেন, সেখানে বসের সমস্যা, কলিগদের সাথে সমস্যা বা অন্য কোনো সমস্যা, সেই সমস্যার কারণে আপনি সময় পেলে আল্লাহর কাজে ব্যস্ত হয়ে যান, ভালো কাজে ব্যস্ত হয়ে যান। ভালো কাজ মানে কি? আল্লাহর কাজে ব্যস্ত হয়ে যান। এছাড়া ভালো কাজ আরও আছে, যেমন ধরুন মানুষের সাথে পারস্পরিক সম্পর্ক, ভালো ব্যবহার, ভালো কথাবার্তা, তারপরে মানুষকে দান সৎকার করা, গরিবদেরকে দান সৎকার করা ইত্যাদি ভালো কাজে ব্যস্ত হয়ে যান, দেখবেন আপনার মন খারাপ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মন দিয়েছেন, এই মন দিয়েই আমরা সব কিছু বিচার করি, কিন্তু আমরা কারো মন কিন্তু দেখি না। যে আপনার মন খারাপের জন্য দায়ী, তার মনটা কিন্তু আমি দেখি না, সে কী উদ্দেশ্যে করেছে। আবার আমার মনটা যে খারাপ হয়েছে, সে জানলো, সে বুঝলো, কিন্তু সে করে ফেলেছে কোনো কারণে, কোনো অযাচিত কারণে। তো ভাই, এই মন খারাপ বিষয়টা বড়ই জটিল জিনিস, যেটা মহান রাব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর কোনো মানুষ আপনার এই মন নিয়ে অনুধাবন করার মতো ক্ষমতা রাখে না। তো এই ক্ষমতা রাখে না সেহেতু সে ব্যাপারে চিন্তা করে কী লাভ, সময় নষ্ট করে কী লাভ। আমরা চেষ্টা করব সবসময় আল্লাহ রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে ভালো কাজগুলি করে যাওয়া এবং মানুষের সাথে পারস্পরিক সম্পর্ক ভালো রাখা। যে বলেছে তার সাথে হাসি দিয়ে, যে আপনার মন খারাপের জন্য দায়ী, তার সাথে হাসি দিয়ে কথা বলুন, দেখবেন আপনার মন খারাপ থাকবে না। তার সাথে ভালো ব্যবহার করুন, দেখবেন আপনার মন খারাপের যে বিষয়টা সেটা থাকবে না। তো আমরা চেষ্টা করব সবসময় মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে আল্লাহর সাথে সুসম্পর্ক বৃদ্ধি করে দেওয়া এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী নিজেকে সমাজে এবং কাজে কর্মে ব্যস্ত রাখা। বেশি বেশি নামাজ পড়ব, নফল ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখবো, সালাম দিব এবং মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবো, অর্থসমর্থ থাকলে দান করব, অর্থসমর্থ থাকলে ইত্যাদি। দান করতে অর্থসমর্থ লাগে না। মন থেকে যদি 1 টাকা দান করেন কোনো গরিবকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ টাকার সওয়াব দিতে পারেন। এতে আপনার আল্লাহর কাছে কোনো কৃপণতা নেই। তো ভাই, এই জন্য বলি, যতই মন খারাপ থাকুক না কেন আপনি ভালো কাজে ব্যস্ত হয়ে যান, আমরা ভালো কাজে ব্যস্ত হয়ে যাব, আমাদের মন খারাপ থাকবে না। তাই ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি একটু শেয়ার করে দিবেন অন্যকে জানার জন্য। জাস্ট মোটিভেশনমূলক কথাবার্তা। যদি আপনার ভালো লাগে তাহলে আবার বলছি, ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।